তোমাদের মধ্যেও অনেকের একটু লেট হয়েছে, একটা অন্য ইভেন্ট ছিল আমি জানি। আমাদের মধ্যেও অনেকের লেট হচ্ছে। লয়ার দীপ আমাদের সঙ্গে, আমার সঙ্গে প্রথম গান অসাধারণ করেছে। আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লয়, থ্যাংক ইউ দীপ। মধুমিতার সঙ্গে আমি আগেও কাজ করেছি, এটা আমার ওর একসঙ্গে দ্বিতীয় কাজ। তাই ইট ফিলস গ্রেট টু ওয়ার্ক উইথ এগেন। আমি ওকে জিজ্ঞেস করবো যে হঠাৎ করে এত রোগা হয়ে গেছে কি করে। দর্শনের সঙ্গে আমার প্রথম কাজ, আমার খুব পছন্দের অভিনেত্রী। ইনফ্যাক্ট আমার মনে হয় যে সূর্যতে যাকে আমার সব থেকে ভালো লেগেছে সেটা দর্শনা। শি ইজ দ্যান এক্সিলিংলি ওয়েল। আমাদের সঙ্গে শুভেন্দা আছে, গোটা প্রোডাকশনটা এক্সিকিউট করেছে শুভেন্দা অন বিহাফ অফ ইনোভেটিভ ফিল্মস, প্রদীপ আঙ্কেল। তাদের জন্য শুভেন্দা গোটাটা এক্সিকিউট করেছে। এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু হিম। আমাদের সঙ্গে রাহুল আছে, সাহেব আছে, যারা পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। একজন প্রচণ্ড স্পেশাল মানুষ যার জন্য আমরা এখনো অপেক্ষা করছি, আমাদের এই সিনেমার ডিরেক্টর শিলাদিত্য মৌলিক। খুবই অদ্ভুতভাবে আজকেই আমাদের সিনেমার সেন্সরের ডেট পড়ে গেছিল এবং সেটাতে আমাদের কোনো হাত থাকে না। যবে সেন্সর করার জন্য ডেট ফাইনাল করা হয়েছে আমাদের টিমকে তবেই যেতে হয়েছে। আর সেখানে গিয়ে একটু লেট হয়ে গেছে। হি ইজ অন দ্য ওয়ে, মিনিট 10-15-এর মধ্যে পৌঁছে যাবে। বাট তার মধ্যে আমি অন্তত রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যারা সূর্য টিজার দেখে উঠতে পারেননি, টিজার রিলিজ হয়েছিল 20 তারিখে, মানে 20th of জুন। যারা এখনো দেখে উঠতে পারেনি তার জন্য যদি একবার আমরা প্লিজ টিজারটা প্লে করতে পারি, আমরা এখানে বসে পড়বো যাতে আপনারা দেখতে পারেন। টিজারটা দেখি। একটা গান রিলিজ হয়ে গেছে আমাদের, মেঘমুকুলে ঝিল, যেটা লয়ার দীপ অবভিয়াসলি কম্পোজ করেছে। তো সেই গানটা একবার শুনি এবং তারপরে আমরা আমাদের ট্রেলারের দিকে এগিয়ে যাবো। শর্ট দ্য ফিল্ম। আমাদের একটা এক্সটেন্সিভ আউটডোর ছিল অরুণাচল প্রদেশে, জিরো ভ্যালিতে। আমরা যারা বাংলা সিনেমার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আমরা জানি যে অরুণাচলে যে রোজ বাংলা সিনেমার শুটিং হয় সেটা একেবারেই না। ইটস এ ভেরি রেয়ার ইভেন্ট। আর ভেরি থ্যাঙ্কফুল টু আর প্রডিউসার্স যে তারা এই আউটডোরটা প্ল্যান করেছিল, এক্সিকিউট করেছে। শুভেন্দা, প্রদীপ আঙ্কেল, শিলাদা অফকোর্স আর ডিরেক্টর অ্যান্ড অল অফ দ্যাম। কারণ অন্যান্য আউটডোর যেগুলো হয়তো আমরা নর্থ বেঙ্গলে করে উঠতে পারি তার থেকে অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় প্রডিউসারের জন্য। বাট যেহেতু তাদের মনে হয়েছিল যে দে ওয়ান্টেড দ্য ফিল্ম টু লুক ভেরি ফ্রেশ, তাই তারা এমন লোকেশন চুজ করেছে, এমন লোকেশনে এই আউটডোরটা শুট করেছে যেটা আমরা সচরাচর বাংলা সিনেমায় কেন হিন্দি সিনেমাতেও দেখে আসি না। আই থিঙ্ক ইফ আই এম নট রং, আমাদের ঠিক আগে একটি মাত্র হিন্দি সিনেমা জিরোতে শুট হয়েছিল, ভেড়িয়া বলে একটি সিনেমা, বরুণ ধবন ছিলেন তাতে। তার বাইরে রিসেন্ট পাস্টে কোনো হিন্দি বা বাংলা সিনেমা জিরোতে শুট হয়নি। সো ভেরি ফর্চুনেট। আমার সঙ্গে মধুমিতা আছে, দর্শনা আছে, আমি দুজনকেই বলবো টু জাস্ট শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্সেস ইন বিটস অ্যান্ড পিসেস সো দ্যাট we can wait for Sheelada to arrive and then we can obviously have a look at the trailer. মধুমিতা ফার্স্ট। মধুমিতা, উমা করে কেমন লাগলো? আমার সঙ্গে আবার কাজ করে কতটা রাগ হলো? কেন কাজ করলি আমার সঙ্গে একটু বল। হ্যাঁ, এটা একটা কথা বলবো যে জিরোতে শুট করাটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি ছিল। কারণ অবভিয়াসলি আমি সবাই জানে যে আমি পাহাড় এমনিতেই খুব ভালোবাসি, আর সেটা ছাড়া জিরোতে একটা খুব মজার যেটা আমার লেগেছে সেটা হচ্ছে শুধু খাটাখাটনি করেছে দর্শন আর বিক্রম। আমার সেরকম খাটনি ছিল না। আমার খাটনি কোথায় ছিল সেটা পরে বোঝা যাবে। কিন্তু মানে পাহাড়ে ওদেরই অনেক মানে পোর্শনটা ছিল, তো সেই টাইমে আই হ্যাড লাইক মাই টাইম ওভার দেয়ার। খুব মজা হয়েছে। আর তার ছাড়া বিক্রমের সঙ্গে তো তোমার সঙ্গে আমি কুলের রাজত্ব করেইছি, আমরা দুজনে একসঙ্গে একটা কেমিস্ট্রি, উই হ্যাভ ওয়ার্কড লাইক রিয়েলি ওয়েল টুগেদার। আর তারপর আজ মানে এই ফিল্মটার জার্নিটাও খুবই ইন্টারেস্টিং। আর আমাদের দুজনেরও এখানে একটা খুব দারুণ ব্যাপার আছে ফিল্মটাতে,
সেটাকে এখন বলবো নাকি বলবো বুঝতে পারছি না, সেই জন্য আমি আর এখন বলছি না। কিন্তু হ্যাঁ, আমার জন্য পার্টটা করাটা একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি এমনিতেই খুব বেশি কথা বলি, আর এখানে অবজার্ভ করাটা ছিল আমার চরিত্র। সো অবজার্ভ করার জন্য যতটা সাইলেন্ট থাকতে হতো, সেটা আমার কাছে একটা খুব বড় টাস্ক ছিল। আর বাকি মানে আই রিয়েলি এনজয়েড এভরিবডিজ পারফরমেন্স, স্পেশালি দর্শনা, মানে এত গ্ল্যামারাস, এত মিষ্টি দেখতে একজন, ওখানে মানে মানে অলমোস্ট শি ওয়াজ ইন লাইক নো মেকআপ, শি লুক মানে অ্যাবসলিউটলি স্টানিং তাতেও। আর আমার খুব ভালো লেগেছে কাজ করে সব মিলিয়ে। সো মানে ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। There's a small surprise somewhere here. দর্শনা, আমাকে এরকম বলা হয়েছিল, মানে আমাদের ডিরেক্টর বলে হয়েছিল যে তোকে যখন প্রথমবার এই চরিত্রটা ব্রিফ করা হয় এবং তোকে যখন বলা হয় যে তুই এই পার্টটা করলে আমাদের সিনেমার পক্ষে খুব ভালো, তখন তুই ভয় পেয়ে গেছিলি যে তোকে সাজতে দেওয়া হবে না, তোর মেকআপ হবে না, তোকে এত টোন ডাউন করা হবে, ডি গ্ল্যাম করে দেওয়া হবে, তুই নাকি খুব ভয় পেয়ে গেছিলি? একদমই তাই, মানে প্রথমে মনে হয়েছিল যে মেকআপ তো থাকবে না, ঠিক আছে স্ক্রিপ্টটা পড়ে, কিন্তু এতটা যে থাকবে না সেটাও বুঝতে পারিনি। মানে এক একদিন যখন আমার মেকআপ মানে কিছুই হতো না, ইনফ্যাক্ট ডি গ্ল্যাম করা হয়েছিল, আর ওখানে ওরা খুব সুন্দর গেট আপে ছিল, ওদের জন্য স্পেশাল কস্টিউম ডিজাইন করা হয়েছিল। তো এক একদিন আমি বলতাম গড আমার আর ভালো লাগছে না, আমাকে কবে সাজাবে কবে সাজাবে। তো মেকআপ আর্টিস্টদের আমি বলতাম। বাট জোকস পার্ট, আমার প্রচণ্ড ভালো লেগেছে বিক্রমের সাথে প্রথমবার কাজ করে, আর মধুমিতার সাথে। ইনফ্যাক্ট শুভেন্দা এখানে বসে আছে, শুভেন্দা আমাদের দুজনকে মানে আমাদের দুজনকে বলতো আমরা লেসবিয়ান কাপল, বিকজ আমরা এত একসাথে থাকতাম, মানে শ্যুট নেই সিন নেই, মানে আমি আরও একসাথেই আড্ডা মারতাম, যেটা জেনারেলি হয় না। মানে জেনারেলি দুজন অ্যাক্ট্রেস থাকলে দুজনের মধ্যে অনেক প্রবলেমস হয়, আমি নিজেও শুনেছি। আর আমাদের মধ্যে এরকম একদম ছিল না, আমরা প্রথমবার একসাথে কাজ করেছি, আমাদের প্রথমেই মানে জার্নিটাতেই বন্ধুত্ব হয়ে গেছে। আর ওরা দুজনেই পাহাড় প্রচণ্ড এনজয় করে, মানে যখন আমরা অরুণাচলে জিরো ভ্যালিতে ঢুকছিলাম, আর আমার প্রচণ্ড মোশন সিকনেস, তো বারবার করে ওরা গাড়ি দাঁড় করাচ্ছিল আর আমি নামছিলাম, হা খাচ্ছি। ইনফ্যাক্ট এয়ারপোর্ট থেকে অরুণাচল যাওয়ার সময় আমরা তিনজন একটা গাড়িতে ছিলাম, ফেরার সময়ও তাই। যাওয়ার সময় আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম, দর্শনা বমি করতে করতে, ফেরার সময় ও প্রায় বমি করবে করবে হচ্ছিল, হয়নি না লাস্টে? ফেরার সময় বমি হয়নি। তুই যদি আমাদের সঙ্গে আর 2-3টে আউটডোর করিস তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর বমি পাবো না। ফেরার সময়তে অ্যাকচুয়ালি ওরা নেমে একটু কিছু খাওয়া দাওয়া করেছিল, আমি কিছু খাওয়ার রিস্ক নেইনি, বিকজ ওরা বারবার করে, বেচারা ওরা প্রচণ্ড আনন্দ করছে। মানে মধুমিতার তো প্রচণ্ড পছন্দ, পাহাড়ে পুরো, আর আমি একদম অবস্থা খারাপ আমার, আর ওরা খুব এনজয় করছে, এটা মনে আছে। বাকি শুটিংয়ের টাইমে আমাদের রোজ 4টে-5টার সময় কল টাইম থাকতো, কিন্তু এটা মনে আছে যে যখন কোনো প্রোডাকশন বা ফিল্মের কাজ খুব ভালো হয় তখন সবার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে, তো সেটাই ফিল্মে ছিল। মানে 4টে-5টার সময় আমরা নেমে দেখতাম সবাই উঠে গেছে, মানে মধুমিতা রেডি, বিক্রম রেডি ঘুরছে, শিলাদা, শুভেন্দা সবাই রেডি। না না সবাই রেডি, সবাই একদম পুরো পুরো ইউনিট রেডি। কোনোদিন আমাদের লেট হয়নি কাজ শুরু করতে, এবং সব কিছু। আর প্রচুর বৃষ্টি পড়েছে মাঝখানে, তো মাঝখানে শুভেন্দার খুব টেনশন ছিল কি হবে, বিকজ লেফট ওভার হয়ে গেছিলো। বাট আলটিমেটলি আমাদের ওই পোর্শনটা খুব ভালোভাবে শুট হয়েছে। এরপর আসে কলকাতার একটা পার্ট, যেটা পুজোর আগে হয়েছে, যে পার্টটায় ওদের প্রচুর কাজ ছিল, ওটা ওরা বেটার বলতে পারবে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেকেই অলরেডি জানো, যারা জানে, মানে যারা হয়তো জানো না তাদেরকে আমি বলতে চাইব যে সূর্য যারা প্রডিউস করেছেন তারাই এর আগে দুটো অন্য ভাষায় এই গল্প নিয়ে অন্য কাজ করেছে। তার মধ্যে একটা হচ্ছে মারা। মারা একটি খুবই পপুলার তামিল ফিল্ম, যাদের লিড চরিত্রটা করেছিলেন মাধবন, মানে মারার চরিত্র করেছিলেন মাধবন, এবং একটি মারাঠি সিনেমা যার নাম দেবা, এবং একজন মারাঠি সুপারস্টার সেই সিনেমাটা করেছিলেন। তো এই দুটো সিনেমাই প্রদীপ আঙ্কেলরা প্রডিউস করেছেন, মানে প্রদীপ স্যার প্রতীক স্যাররা প্রডিউস করেছেন, প্রমোদ ফিল্মস এন্ড ওয়েডে ফিল্মস, তারা একসঙ্গে। এবং যেহেতু তারা বাঙালি এবং তারা বহু বছর ধরে বাংলা সিনেমার সঙ্গেও জড়িত, এটা তাদের মনে হয়েছিল যে এই একই গল্প তারা বাংলাতেও বলতে চায়, এবং সেখান থেকে শুরু হয় সূর্যর জন্য স্ক্রিপ্টের অ্যাডাপ্টেশনের কাজ। কারণ যে কোনো দুটো ভাষার মধ্যে ডিফারেন্স থাকে, কালচারাল ডিফারেন্স থাকে,
তাই জন্য নানান রকমভাবে একটা গল্পকে অ্যাডাপ্ট করতে হয় যাতে আমাদের অডিয়েন্সের জন্য সেটা রিলেটেবল হয়, এবং সেই কাজ শুরু হয় দীর্ঘদিনের স্ক্রিপ্টের অ্যাডাপ্টেশনের কাজের পরে। আমাদের কাস্টিংয়ের কাজ শুরু হয়, ডিওপির সঙ্গে দীর্ঘদিনের মিটিং হয় যে কীভাবে এই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলব। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা মারা দেখেছেন বা চার্লি দেখেছেন বা দেবা দেখেছেন, একটি অত্যন্ত বিষয় হচ্ছে এই সিনেমার আবহ সঙ্গীত এবং গান, মানে বিজিএম এবং গানগুলো। লয় আর দীপ তারা দুজন এক্সিকিউট করেছে, ভেরি নিউ ভেরি ফ্রেশ ট্যালেন্ট আমাদের শহরে। প্রথম গান আপনারা সবাই শুনেছেন, না শুনে থাকলে আমরা চালিয়ে দেবো এক্ষুনি। আর আমার খুবই ভালো লেগেছে, 3 মিনিট দা গিয়েছে। আমি লয় আর দীপকে একসঙ্গে দেবো, আমি জানি না কে কথা বলবে ওদের মধ্যে। আরে জোরে হাততালিও প্রসূন দা, দেবরাজ দা, শ্রীদীপের জন্য। মৌমিতা ছিল, মৌমিতা আজকে আসতে পারেনি, ওর শুটিং পড়ে গেছে। আসছে, ও আচ্ছা মৌমিতাও আসছে। কিন্তু আমি প্রসূন দাকে, শ্রীদীপকে, দেবরাজ দাকে সবাইকে বলবো যদি জাস্ট দুটো কথা বলে অ্যাবাউট দি এক্সপিরিয়েন্স, যে এই সিনেমাটা একসঙ্গে কাজ করে কেমন লেগেছে। যা গালাগালি দেওয়ার পরে দেবে আলাদা করে, সবার সামনে বলবে না, ঠিক আছে? তার আগে ওর কিছু একটা বলার আছে। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বিকজ আমি অনেক কমেন্টস দেখেছি যে সূর্য যেহেতু আরেকটা মানে সাউথ ইন্ডিয়ান একটি ছবির রিমেক, সেটা অনেকেই বুঝতে পেরেছে, এবং সেই নিয়ে আমি এটাই বলতে চাই যে এখন অনেক ছবিরই অনেক ভাষায় রিমেক হচ্ছে। রিসেন্টলি শয়তান, কবির সিং, দৃশ্যম, এগুলো কিন্তু সব ভাষায় রিমেক হয়েছে। আমার মনে হয় যে এটাও কিন্তু অফিসিয়াল রিমেক, এবং আমার মনে হয় আগে থেকেই যারা ভাবছো যে এটা কেমন, আমি তাদেরকে বলবো যে তারা একবার দেখে নিয়ে তারপর তাদের মতামত জানিও প্লিজ, বিকজ আমরা খুব চেষ্টা করেছি যে এটা বাঙালির মতন করে বলার, এবং প্রত্যেকে, বিক্রম, মধুমিতা, শিলাদা, এরা সবাই প্রচণ্ড খেটেছে। আমার মনে হয় যে আগে একবার দেখে নিও তোমরা। তাই বিশ্বাস করি সব সিনেমা সবাই বলি যে আমরা একটু অন্যরকম ছবি, ডেফিনেটলি আমি বলবো যে এই ছবিটা সত্যি একটু অন্যরকম ছবি। এই ছবিটা না দেখলে বোঝা যাবে না যে গল্পের মনটা কোথা থেকে এসছে। তো প্লিজ সবাইকে অনুরোধ যে আপনারা ছড়িয়ে দিন এবং সিনেমা হলে আসুন এবং দেখুন, এবং আমাদেরকে সবাইকে আশীর্বাদ করুন যেন আমরা যুদ্ধে জয়ী হই, কারণ আপনারাই আমাদের ভালোবাসা, আপনারাই আমাদের প্রেরণা। থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা হচ্ছে অরুণাচল প্রদেশ আগে যায়নি, এবং যেটা বিক্রম বললো যে অরুণাচল প্রদেশের খুব বেশি শুটিং হয়েছে এরকমও না, মানে লোকেশন এত সুন্দর ছিল, মানে বৃষ্টির জন্য টেনশন ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওই জায়গাটা অতটা সবুজ, অন্য সময় এত এরকম সুন্দর। আর সবুজটাও না মানে একটা লেয়ার্সে ছিল, এত কিছু জায়গার ঘাস একদম ডার্ক গ্রিন, কিছু জায়গায় লাইট গ্রিন, কিছু জায়গায় ইয়েলো, তো এত সুন্দর লাগছিল শহরটা। এবং আমার মনে আছে একদিন আমরা শুটিং করতে করতে খুব জোরে বৃষ্টি নেমে যায়, এবং বৃষ্টি নামার ফলে শিলাদিত্যদা বলে যে আমি হোটেলে ফিরবো, গাড়িতে ফিরবো না, আমি বাইক চালিয়ে ফিরবো বৃষ্টিটা এনজয় করতে করতে, এবং বিক্রমও বলে আমিও বাইক চালিয়ে ফিরবো। তো আমার মনে আছে আমি বলি যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কোনো একজনের পেছনে বসে আমিও তোমাদের সাথেই ফিরবো। তো আমার ওটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ে বাইকের বসে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে যাওয়া। আমি পাহাড় খুব একটা এনজয় করি না, আমার মোশন সিকনেস আছে, কিন্তু ওই দিন সত্যি ওটা আমার মনে আছে এখনও, ঠান্ডা, এত খুব ভালো লাগছিলো। মধুমিতাদি এবং বিক্রমের সাথে প্রথম কাজ সেটা নিয়ে যদি মধুমিতা বিক্রমের সাথে ফ্লাইটেই প্রথম দেখা, যখন আমরা যাচ্ছি, এবং প্রথম থেকেই ওদের সাথে আমার এত ভালো জেল হয়ে যায়, আমার মনেই হচ্ছিল না যে আমার ওদের সাথে প্রথম কাজ। ওদের আগে একসাথে ওরা ফুলের আচার করেছিল, সেজন্য ওদের একটা আলাদা বন্ডিং ছিল নিজেদের মধ্যে, কিন্তু আমার ওদের সাথে কাজ করতে গিয়ে ভীষণ ভালো বন্ডিং হয়। মধুমিতা প্রচণ্ড সুইট একটা মেয়ে, এবং বিক্রমও তাই। মানে কাজ বাদে আমরা প্রচুর একসাথে সময় কাটিয়েছি, ডিনার একসাথে, রাত্রেবেলা, যেহেতু আমাদের মোস্টলি শ্যুট থাকতো ডে লাইট প্যাকআপই হতো, রাত্রে খুব একটা আমাদের চাপ থাকতো না, তো সন্ধ্যের পর আমরা সব একসাথে। কোনো দিন এরকম হতো যে সকালবেলাও হয়তো শ্যুট একটু দেরিতে শুরু হচ্ছে, তাহলে ওর সাথে আমরা আড্ডা, মানে বৃষ্টি পড়ছে তো আমি ওর রুমে, ও আমার রুমে, আমরা আড্ডা মারছি। তো সবসময় এরকমভাবে আড্ডা মেরে খুব ভালো সময় কাটেছে আমাদের, মানে আমাদের এভরিডে 4টে উঠতে হতো, কিন্তু সেটা আমাদের কখনো প্রবলেম মনে হয়নি, মানে পুরো টিম উঠে যেত, রাত্রির ঠান্ডা বাইরে, বাট সবাই উঠে যেত, সবাই রেডি। তুমি তো মেকআপ করতে খুবই ভালোবাসো, এখানে একটা দেখলাম লুক, তা এক্সপিরিয়েন্সটা
অ্যাকচুয়ালি হ্যাঁ মেকআপ করতে মানে এমনি সময় যখন বেরোই মানে কখনো মেকআপ করি না, বাট কাজের সময় মেকআপ করতে ভালোই লাগে, বা একটা গ্ল্যাম লুক থাকবে। কিন্তু এখানে একদমই গ্ল্যাম, শুধু তাই না মানে চোখের নিচে কালি, কোনো একটা লিপ বাম না, কিছু না। প্রথম ঠিক লাগছিল, আস্তে আস্তে যত দিন যাচ্ছিলো মনে হচ্ছিলো কবে সাজবো, এরকম চুল টুল কোনো নেই। কিন্তু হ্যাঁ চরিত্র অনুযায়ী এটাই ডিমান্ড করছিল আমার চরিত্রটা। আমি যদি একটুও সাজতাম তাহলে এই যে চরিত্রটা ছিল ওটা ছাপিয়ে যেত, মানে ওটা জাস্টিফাই করতো না। তো সবসময় যেটা মনে হয় যে যেটা রিয়েলিস্টিক লাগে, কারণ যখন আমরা কোনো সিরিজ দেখি বা ফিল্ম দেখি অন্য ভাষার, হিন্দি বা ইংলিশ, তখন মনে হয় যে বাহ সাহসী, মানে একদম মেকআপ করেনি, একদম এরমভাবে করেছে। তো সেটাই মানে মাথায় রাখার চেষ্টা করেছি আমরা সবাই, যে না ওটাই মানে ওরকমই রাখতে হবে। কারণ আমার যেটা মনে হয় যে মেকআপ বা এরকম কিছু না, মানে প্রথম 5 মিনিট অডিয়েন্স দেখে যে আচ্ছা সুন্দর লাগছে কি খারাপ লাগছে, তারপর আর মানুষ ওটা দেখে না, তারপরে দেখে যে চরিত্রটা লাগছে কিনা। আর আজকাল মানুষ এত মানে ইন্টেলিজেন্ট, মানে দর্শক সবসময় খুব ইন্টেলিজেন্ট, মানে ভালো কাজ হলে কিন্তু সেই কাজটা ক্লিক করে, মানে সবাই সবাইকে বলে, আর খারাপ হলে তখন মানুষ সেটাকে রিফিউজ করে, সেটা সবসময় প্রমাণিত। তো সেটাই মানে যেটা রিয়েলিস্টিক লাগে, যেটা অডিয়েন্স রিলেট করতে পারবে চরিত্রটার ব্যাক স্টোরিটার সাথে, সেটাই করার চেষ্টা করেছি আমরা। থ্যাংক ইউ। আমাদের ডিরেক্টর শিলাদা কি বলে ডিরেক্টরস ভিশন শোনার জন্য আমি একটু মাইকটা পাস করছি। শিলাদার দেরি হচ্ছিল দেখে আমি যে কত বাজে বকেছি আজকে, ওরা যে কত গালাগালি দিয়েছে আমাকে। শিলা, সূর্য কেন বানালে, সূর্যের পেছনে ভিশন কি, খুব তাড়াতাড়ি সংক্ষেপে বলবো, কারণ ওরা বলেছে ওরা পালিয়ে যাবে। শিলা, মানে খুব এরকম সুযোগ খুব কম পাওয়া যায় যেটা তোমার প্রিয় ছবি, যেটা দেখে তুমি মানে অনেকদিন ধরে ওই সিনেমাটা নিয়ে আমরা এই জন্য বলছি, আমি এবং আমার বন্ধুরা প্রচুর রেমিনিস করেছি। ওই সিনেমাটা অন্য ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছে, তো নানানভাবেই মনে গেঁথে গেছিল। আর আই টুক দিস অপরচুনিটি যখন আমার কাছে আসে, যে এরকম হয় না সচরাচর যে খুব পছন্দের একটা গল্প তোমার নিজের মাতৃভাষায় তোমার বলার সুযোগ দেওয়া হচ্ছে। তো দ্যাট ইজ ইটস এ ভেরি স্পেশাল ফিল্ম ফর মি। আর আমি যত জানি না কতটা পেরেছি, কিন্তু আমি চেয়েছিলাম যে এটা একদম বাঙালি হিসেবে গল্পটা প্রেজেন্ট করা হোক। কারণ হচ্ছে যে এটা অন্যান্য ভাষায়, সাউথের ভাষাতে বানানো হয়েছে সিনেমাটা। চার্লি ইজ এ ভেরি পপুলার ফিল্ম, মারা, দেবা, এরকম নানান ল্যাঙ্গুয়েজে হয়েছে। তো অ্যাডিশনাল চাপটা না নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি। আগে তো তোমাদের বলতে হবে যে তোমরা গান ট্রেলার দেখলে আমার সিনেমার কেমন লাগলো, ভালো লাগছে খারাপ লাগছে, আমি দাঁড়িয়ে আছি বলে বলতে হচ্ছে, তো বাধ্য হয়ে না আমি বলবো যে সূর্য খুব স্পেশাল একটা প্রজেক্ট। তার প্রাইমারি কারণ হচ্ছে সূর্যের গল্পটা। সূর্য স্পিক্স অ্যাবাউট পজিটিভিটি। সূর্য এমন একটা গল্প বলে যেখানে আমাদের যখন জীবনে হতাশা হয়, আমরা যখন ডিপ্রেশনে ভুগি, বা আমাদের এমন ফেজ যায় জীবনে যখন মনে হয় যে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, তখনও যে জীবনে হোপ থাকে, তখন যে এই আশাটা আমরা ধরে রাখতে পারি যে আগামী দিন, আগামীকাল আরও অনেক বেশি ভালো হবে, সেরকম একটা গল্প সূর্য বলে। আর সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সূর্য চরিত্রটা এবং সূর্য সিনেমাটা আমার কাছে তো অবভিয়াসলি স্পেশাল, আমাদের গোটা টিমের কাছে খুব স্পেশাল। আর পাশে দুজন সুন্দরী নায়িকা, না কার ভালো লাগবে না বলুন। দুজন সুন্দরী নায়িকা, একটা অসাধারণ লোকেশনে শ্যুট করা, খুব ভালো শ্যুট করেছে, একজন খুব সুপুরুষ ডিরেক্টর, আরেকজন সুপুরুষ ডিওপি। তো আমাদের আশেপাশে প্রচুর ভালো দেখতে মানুষ ছিল। তাই যেটা আমি করেছিলাম যে আমায় কেমন দেখতে লাগছে না আমি কোনো চিন্তা করিনি, যেরকম দাঁড়াতে বলেছে দাঁড়িয়ে গেছি, শ্যুট করেছি, ফেরত চলে এসেছি। বাট উই হ্যাভ হ্যাড আ ভেরি ইন্টেন্স টাইম শুটিং, কারণ যে স্কেলে আমাদের শ্যুট করতে হতো, আমাদের ভিজুয়ালি যেটা অ্যাচিভ করতে হতো, সেইটা শ্যুট করার জন্য আমরা যে কদিন পাই বাংলা সিনেমা শ্যুট করার সময় খুব কম সংখ্যক দিন, তার মধ্যে যে এই আউটপুটটা আমাদের ডিরেক্টর, আমাদের গোটা টিম অ্যাচিভ করতে পেরেছে, আমার মনে হয় তার কৃতিত্ব শুধুমাত্র আমাদের তো একেবারেই নয়, গোটা টিম, সমস্ত টেকনিশিয়ান, আমাদের ডিওপি, আমাদের লাইন প্রডিউসার শুভেন্দা, প্রত্যেকটা মানুষের কৃতিত্ব আছে। চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা আমি বলে ফেললে চরিত্রটা যে এক্স ফ্যাক্টর সেটা বেরিয়ে যাবে, কেন চ্যালেঞ্জিং ছিল যদি বলিয়ে ফেলি। কিন্তু এইটুকু বলবো যে এরকম একটা মানুষ, মানে সূর্যর মতন মানুষ, যার জীবনের সবথেকে বড় প্রায়োরিটি হচ্ছে যে তার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সে ভালো রাখতে চায়, আনন্দে রাখতে চায়, এরকম একটা মানুষ যদি কারুর জীবনে থাকে, আমার জীবনে থাকে, বা আপনাদের জীবনে থাকে, আমাদের সবার জীবন বোধহয় একটু হলেও বেটার হয়ে যাবে। দ্যাট ইজ হাউ সূর্য ইজ ভেরি স্পেশাল টু মি। পাহাড় ভালোবাসি, আমায় তো পাহাড়ে নিয়ে গিয়ে রেখে দিলাম, খুব খুশি। বাট আমি এর আগে কোনোদিন অরুণাচল যাইনি, তাই জন্য আরও বেশি ভালো লেগেছে প্রথমবার গিয়ে। আর অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাশ গ্রিন অরুণাচলে শ্যুট করেছি, একেবারে
বর্ষার সময় পিক মনসুনে যখন শ্যুট করাটা খুব চ্যালেঞ্জিং, প্রচুর বৃষ্টি পড়ছিল, বাট ভিজুয়ালি যেটা পেয়েছি আমরা সেটা অপূর্ব। মানে রিভিল করছো বা যেটা দর্শককে ভালো পাচ্ছে, সেই জায়গা থেকে এই সিনেমাটা নিয়ে কতটা আশাবাদী? আমি বললাম যে আমি সিনেমা নিয়ে সবথেকে বেশি আশাবাদী, কারণ এই সিনেমাটা না আগামী দিন আরও ভালো হবে সেই নিয়ে কথা বলে, হোপ নিয়ে কথা বলে। আর আজকের দিনে আমরা সবাই যেভাবে আমাদের জীবনে বেঁচে আছি তাতে হোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের ডিরেক্টর এসে গেছে। We are about to begin. It's a request to everyone. Please take your seat. আমরা শুরু করব কিছু করে মধ্যে। It's a request to everyone. তোমরা এখন কেউ বাইট নিয়ে নাও। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি শিল্পীকে আমরা বাইট দেওয়ার সুযোগ দেবো।